জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই, প্রথমেই শুধু একটা ঘর বানাইছেন। কি কথা বলেন? ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায়, যে ঘর বানাইলেন, কি ঘর বলেন? নাম কি? কোথায়? মক্কায়। বসবাসের না ইবাদতের? খুব খেয়াল করেন, বসবাসের না ইবাদতের? আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন কেন? এর একমাত্র কারণ, পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ, প্রধান মেহমান হলো মানুষ। প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না? মাইক আমি আসার পরে টানানো হয়েছে না আসার আগেই? প্রচারণা আগেই। এবার মাইক টানাইয়েই আমারে দেয় নাই, আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা। আরো 2-4 জন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো। কথা বুঝেন নাই? জমিন আল্লাহ বানাইছেন, জমিনের মূল মেহমান মানুষ, চিফ গেস্ট মানুষ, প্রধান মেহমান মানুষ। কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন, জিন। কি পাঠাইছেন? আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে। কত হাজার? 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? একটা মানুষও ছিল। পুরা জমিনে জিনেরা বসবাস করত। এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে। তাফসিরে ইবনে কাসিরে আছে, এই জিন আসার আগেও আর একটা প্রাণী ছিল এই জমিনের, তারাও বাসিন্দা। ওখানে নাম লেখছে আল হিন আল বিন। এরাও মোকাল্লাব বিশারা ছিল। এরপরে জিন আসছে। জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে, আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন। দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেশতা। কারা? তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন, পরিপূর্ণ কমপ্লিট। প্রধান মেহমান আসবে, পানি লাগবে, আল্লাহ আগে ব্যবস্থা করলেন। আলো লাগবে, প্যান্ডেল করলে হবে? আলো লাগবে না? সূর্য দিয়ে আলো দিলেন, চাঁদের আলো দিলেন। এই চিফ গেস্ট যখন আসবে, এদের চলাফেরার রাস্তা লাগবে, আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন। এদের জন্য অক্সিজেন লাগবে, আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন। আমাদের খানা দানা লাগবে, খানার জন্য আল্লাহ নদীর মধ্যে, স্থলে, হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন। গাছের মধ্যে ফল, জঙ্গলে আমাদের খানা। কি জঙ্গলে আমাদের খানা আছে না? প্রাণী, আমরা 4 পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই। পশু, নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না? জিনেরা আর খায়, ফেরেশতারা খায়, সব আমাদের। সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন। মানুষ পাঠায় বলে, তোদের বসবাসের জায়গা দুনিয়া না, বসবাস করবি এজন্য জান্নাত বানাইছি। তা দুনিয়ায় কি? দুনিয়ায় তোর এক কাজ, ইবাদত। দুনিয়ায় কেন? একমাত্র ইবাদত। তাহলে দুনিয়াতে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আমাদের ঘর কি? জান্নাত। দুনিয়ায় না আখেরাতে? আখেরাতে। এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া। যেমন আপনারা এখানে বয়ানে হাঁটছেন, সারা রাতের জন্য, 1 সপ্তাহের জন্য, না সামান্য সময়?
যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি, ছেলেমেয়ের কি খবর, স্ত্রীর খবর কি, মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান, জরুরি কোনো কল আসলো নি, বয়ান শেষ হবে কখন, দ্রুত বাসায় চলে যাবেন। বয়ান শুনতেছেন, চুপচাপ বসে আছেন, কিন্তু অন্তর কই রইছে বাড়ি, যে আমার বাড়ি যেতে হবে। আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে, এটাও খেয়াল আছে কি, যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে। অজে আসছি, কি নিয়ে যাব, অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি, মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কি অনেকে অজে আইসা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এরকম কপাল পরা বেয়াদব আছে না, এরা নিঃসন্দেহে কপাল পরা। এরা কি, এদের কপাল ভালো হওয়ার কোনো সুরাতই নেই তওবা ছাড়া, এরা নিশ্চিত কপাল পরা। ওয়াজে আসলে বেলুন কেন, প্লাস্টিকের মাছ কেন, খেলনা কেন, যে কপাল পুড়তে হবে তো, জাহান্নামের রাস্তায় ঢুকতে হবে তো। এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি গুনাহ করে, কার আগে কে জাহান্নামে যাবে। গুনাহ কইরা গর্ব করে, কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি, কেউ কারো গীবত করতে পারলে সে খুশি, কেউ কাউকে কষ্ট দিয়া নিজেরে খুব ধন্য মনে করে, মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে, খুব গর্ব মনে করে। এক হুজুরেরে উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস, গর্ব করে চায়ের দোকানে, আমি পেরেছি আর কেউ পারে নাই। তাহলে গুনার পাল্লা দিয়া গুনাহ চলতেছে, কে কত বেশি গুনাহ করতে পারে, গুনাহকে গুনাহ মনে করে না। সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইল, কয় হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন, কয় সে দাড়ির ওয়াজ বেশি করে। আচ্ছা, দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগও আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরাটা কই, তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না, আগে একটু আরো কঠিন বলতাম। চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি, যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদ ওর শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিসগুলো তোমরা না, তোমরা তো ব্যক্তি মানো না, তা তো টানাটানি কেন? হাদিসগুলো, রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পরে হইলো নিজে পড়ে না, আর একটা কপাল পরে হইলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পরে দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যে জিকির করে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পরা না, ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা। একজনে দাড়ি রাখে না, জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন?
তোর দিলে মায়া আছে, কয় হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন। আর কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব, ওরা কি বলে, কয় না রাখলে অসুবিধা কি? রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এটা তো কোনো পীরের অর্ডার না, এ তো মোহাম্মদের, আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার। সেই রসুলের কথার সামনে তুমি পারো না, সেটা ভিন্ন, যে পারি না দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠাইছি কি জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে তোমার কাজ ইবাদত, বসবাসের ঘর কই? জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মুমিন বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম, দ্রুত গতিতে জনতা বাজারে যাও, অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও। দুপুরবেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো। বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল, আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চর ফ্যাশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তার 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে, সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল। নাচ গান দেখতেছে, গান বাজনা শুইনা পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাঁটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য, আমার ঘরে মেহমান আসবে দুপুরবেলা, আমি তো বাজার না নিলে উপায় নাই। পাগলের মতো হয়ে গেল, আরে আমি করলাম কি? দ্রুত তরকারি বাজার, চাল বাজারে দৌড় দিছে, ওখানে দাঁড়ায় আমার চাল লাগবে, তরকারি লাগবে। বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে বাবায় যে টাকা দিছিল সে টাকাও হারায় গেছে। এখন পাগল হয়ে কাঁদতেছে, আমি বাবার সামনে কেমনে যাব? এদিকে বাবা বেত নিয়ে দাঁড়ায় আছে, এত সময় কেন আসো না? আজকে তুই বাজার আনলেও ফিনান্স হারা তোরে ঘরে ঢুকাবো না। কিন্তু সন্তান টাকা পর্যন্ত হারায় পাগল। আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়ায় তোরে পাঠাইছি ঈমান আর আমলের টাকা দিয়া, ঈমানের টাকা দিয়া পাঠায় দিলাম। দুনিয়ার বাজারে যাইয়া আমল নামের কিছু সদায় করবি, নামাজের আমল, রোজার আমল, পর্দার আমল, নেক আমলগুলো করবা। কিন্তু দুনিয়ার মানুষ আইসা দেখে দুনিয়া দিয়ে অনেক সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর গাড়ি, এগুলো দেখা পাগলাম, মজা পেয়ে গেছে। মজা পাইয়া এখন তার যে আখেরাতের কিছু কাজ আছে তার খবরই নাই। হঠাৎ করে বারবার ওয়ার্নিং চলতেছে, শরীরের মধ্যে কখন দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে এসে আমাকে জানায় দিছে, তোর কিন্তু বাড়ির প্রস্তুতি তাড়াতাড়ি নে, সময় কম। আবার দাড়ি চুল সাদা হইতেছে, দাঁতগুলো শক্তি দুর্বল হইতেছে, আমার যৌবন কমতেছে। আমাকে বারবার আমাকে জানানো হচ্ছে তুমি রেডি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পেছনে কিছু লোক লাগায় দিলেন, দুনিয়ার রং তামাশায় পড়ে যেন
আমার গোলাম আসল বাড়ির কথা ভুলে না যায়, নবীরা গিয়া বুঝাইতে থাকেন। নবীদের পরে সাহাবায়ে কেরাম বুঝাও, তাদের পরে কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম বুঝাইতে থাকো। আল্লাহর কথাটা স্মরণ করায় দেও, তোমার এ দুনিয়া থাকার জায়গা না, আসল জায়গা তোমার জন্য আখেরাত। দুনিয়াতে তুমি থাকবা কতক্ষণ? যারেই জিগাই সে বলে একদিন থাকার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সেই একদিনের জন্য একটা ঘর বানাইছো, ঘর বানাইয়া আবার ভেতরে এসিওয়ালা রুম বানাইয়া এবার ছিদ্রগুলো সব বন্ধ করতেছো, বাহিরের আলো বাতাস যেন ভেতরে না ঢুকে, এসির বাতাস যেন আমার কোনো ডিস্টার্ব না হয়। সামান্য একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের জন্য তুমি সুন্দর একটা ঘর বানাইছো, কিন্তু এই ঘর তুমি মরে গেলে কেউ তোমারে ঘরে রাখবে না। তোমার আপন সন্তান, পরিবার সবাই ঘর থেকে নামায় দিবে, বলবে বের হয়ে যাও। এমন ঘরটারে এত সুন্দর করে সাজাইছো, ছিদ্রগুলো বন্ধ করে রাখছো, এসির বাতাস যেন ডিস্টার্ব না হয়, ঠান্ডা হতে যেন কোনো ভেজাল না হয়, বাহিরের কোনো বাতাস যেন ঢুকতে না পারে, তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে। 2-3 দিনের জন্য যেই ঘরটা এত সুন্দর করে সাজাইছো, এরে মানুষ, তোমার আমার সামনে যে কবর, এই কবরের ঘর তোমার একদিন আর 2 দিন না, হাজার 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 বছর ওই কবরে পড়ে থাকতে হবে। আমাদের আব্বা জান আদম নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন। অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পয়গম্বর ওই মাটির ঘরে। এরপরে আপনার আমার নবী 1500 বছর হয়ে গেল, তোমার আমার আরো কত বছর ওই মাটির ঘরে থাকতে হবে। ওই ঘরটা সাজানোর জন্য কি রেডি করছো? সামান্য সময় দুনিয়ার ঘরে থাকার জন্য কত সুন্দর করে সাজাইছো, কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নি। যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সাপ, যেই কবরের ঘরের ছিদ্র দিয়ে ঢুকবে জাহান্নামের আগুন, ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও, তুমি কবরে যাওয়ার পরে ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না, ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না। কবরে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2য় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, 3য় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন ওখানে গিয়া এই 3 প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। অনেক পণ্ডিত কিন্তু বলতেছে কবরে আযাব হবে না। চরমনের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও দুনিয়ার বাবারা, যদি তোমরা বলো কবরে আযাব হবে না, আলহামদুলিল্লাহ, তোমারও কোনো পেরেশানি নাই, আমারও পেরেশানি নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, কবরে গিয়া যদি দেখো সাপ, কবরের মধ্যে গিয়া যদি দেখো আযাব, তখন বলো তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। আবার এই দেশে আমার আল্লাহ নগদ কিছু দেখাইছেন, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেছে, আবার কত কবরে 30 বছর পর্যন্ত লাশটা কাফন সহ তাজা, সাদা কাফনে একটা দাগও লাগে নাই। এই বাংলাদেশেই দেখা গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেছে, একটা কবরও বেনামাজির না, সব হলো নামাজির কবরের লাশ। আর যত কবরে ধোঁয়া, সাপ বিচ্ছু, আগুন দেখা গেল, সব হলো বেনামাজির লাশ। এ আল্লাহকে চিনো না রে বান্দা? মহামারী করোনায় তোরা সোজা হইলি না,
তাকায় দেখ আমেরিকার ভেতরে আগুন জ্বলতেছে কতদিন ধরে। দুনিয়ার পরাশক্তি আমেরিকা রাশিয়া এত পাওয়ার, সারা দুনিয়াটাকে আঙ্গুলের ইশারায় কন্ট্রোলের জন্য চেষ্টা অপচেষ্টা করে, কিন্তু দুনিয়ার সব দিকে আঙ্গুল তুলতে পারে। কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে, শত হাজার বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়ি ঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। এত তাদের শক্তি প্রয়োগ করতেছে, এখনো পর্যন্ত আগুন পারছে নিবাইতে, এখনো পর্যন্ত আগুন নিভাতে পারে নাই। দেখেন না এগুলো? এরপরও চিনো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর? আমার আল্লাহর জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের তাপ হবে বেশি। জাহান্নামীদের আগুন 500 বছর দূরের থেকে তাপ লাগবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আরে আমরা তো পাগল হয়ে যাই নাই, তোমাদেরও পাগল বানাতে বলি নাই। আমি হুজুর ঠিক, তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বয়ান করি না। ও বাবা, তুমি দুনিয়ার লাইনে চলো, ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আমরা বলি না, আমিও বলি না, অন্তত তুমি আমার মতো হুজুর হও। আমি পাসকল্লিওয়ালা, তুমিও হও না। না না, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় জাহান্নামী হবা। একবারও বলি নাই, ভয় নাই, কখনো বলবো না। আমি পীরের মুরিদ, তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামী। বলি নাই, ভয় নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগ না করলে জাহান্নামী, এ কথা কখনো বলি নাই, বলবো না। আমি বরং তোমাকে আরো সাহস দিয়া যাই, রে বাবা, তুমি ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বাবা আমার আল্লাহর গোলাম হইয়া কবরে যাও, মদিনাওয়ালার আদর্শের মালা গলায় লাগাও। তুমি ভাবতেছো মদিনার আদর্শ মানলে হুজুর হওয়া ছাড়া উপায় নাই। কে তোমাকে এই ভুল মেসেজ দিল? তুমি স্কুলে পড়ো, এবার দেখো তো বাবা, তোমার মতো স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফও শিখে ফেলছে। 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, এমন জেনারেল লাইনের সন্তান তোমরাই সাক্ষী দাও, আসেনি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, বলো আসেনি? তুমি কেন পারতেছো না বলো? ওয়াজ শেষ, আর এত ওয়াজ দিয়ে কি করবা? ওয়াজ শেষ, এখন শুধু হিসাব মিলাও। তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, দাড়িওয়ালা, নামাজি যদি হতে পারে, তুমি পারো না কেন? অবশ্যই গর্ব আর করবি না, বরং বাসায় যাইয়া, এটা বন্ধু হিসাবে বলি, বেয়াদবি মাপ চাই, বাসায় যাইয়া নিজের রুমটার দরজা জানালা বন্ধ করে বাতিটাও নিবাইয়া পায়ের জুতা খুইলা নিজের কপালে মারবি আর বলবি, অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলি কেন, কপাল ভরা। তোর মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে, তোর মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের কপালে নিজে বাড়ি মাইরা নিজেরে বুঝাও। হুজুর হওয়ার বয়ান না, তুমি মদিনার আদর্শওয়ালা হও, তুমি একজন আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজে ক্লাস করে ছেলেটা, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামাটাও বড়, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব। এই যুবক,
তুমি কোন মসজিদে নামাজ পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি জানি না হুজুর কি বললেন। তো করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? কিরে কি? এই যে মাথায় পাগড়ি, কলেজে পইরা তোমার দাড়ি, তোমার বড় জামা, কলেজে যাও কাহা? ক্লাস করি পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি দাড়ি কাটি না, কলেজে ক্লাস করি জামাও খুলি না। বরং হুজুর আল্লাহর শুকর, আব্বা আম্মা দোয়া করছেন, আলেম ওলামাদের নেক নজর লাগাইয়া এই রং পাল্টাইছি। এখন কলেজে গেলে আমার শিক্ষক, আমার শিক্ষিকা, আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে। অন্যরা যদি কোনো আড্ডা দেয়, সবাই মেয়েরা পর্যন্ত কয় ও কিন্তু একটু আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওর পথে ওরে সাইরা দে। এ বানায় বলতেছি, মাপ চাইছি ফাও দরিয়া, দরজা জানলা আটকাইয়া নিজের জুতা দিয়া নিজের কপালের বাইরা, যে তোর কপাল এত খারাপ কেন? তুই মনে করতেছ খুব দামি, খুব নিজেরে বড় মনে করতেছ, খুব ভাব দেখাইতেছ নামাজ বাদ দিয়া। এ কার পিছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো তো? 1000 টাকা কি একটা চাকরি, ওই সুদের চাকরি, এই চাকরির জন্য দাড়ি কেটে ফেলছো? 5000 টাকা পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো? জানো না তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন? লিখে রাখ, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি এখনো টের পাও নাই? স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এখানে তো অনেক আলেম ওলামা আছে, মাঠেও আছে। আমার কথা যদি খালি কোরআন হাদিস না, তোর যুক্তির বাইরে হয়ে দাঁড়া। কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা লবি, তো কোরআন হাদিসের বাইরে তো না, আলহামদুলিল্লাহ। বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল, আমি ফিরে আসবো আমার কথা থেকে। নামাজ বাদ দিয়া নিজেরে খুব বড় মনে করো না। আর রসুল কি কইছে হাদিসে? যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর। তা তুই তো চোর, তুই বড় মনে করো কেন? ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো চোরের বড় গলা, ওই এই জন্য তোমার বড় আওয়াজ না। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। খারাপ লাগে আপনাদের? কি যুবক বাবা, কয়দিন আর বাঁচবা? আচ্ছা, মানুষের একটা শখ থাকে তাই তো, দাড়ি কাটার মধ্যে জানি কি স্বাদ, নাচ গান দেখলে জানি কি মজা। এই অবস্থা কিন্তু আমার অন্তরও আছে, আমিও আমার অন্তরও কিন্তু এই তোর মধ্যে গুনার আকর্ষণ আছে, আমাদের মধ্যে নাই, বরং আরো বেশি। আমারও মাঝে মাঝে নফস তো ভিতরে আছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে। চল চল নাচ গান দেখ, মোবাইলটা খুলে দেখ, নারীদের নাচ গানে কি মজা। হ্যাঁ, এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে? বিশ্ব সুন্দরীরে খুঁজে পাইছে কই? ওর বাড়ি গেছে হুজুরে ইউটিউবে ঢুইকা খুঁজতে 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 জাহান্নামের 7টা রাস্তায় দৌড়েছে। দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েছে।
এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে এটারে পুরা হৃদয়ে ঢুকানোর পরে না এবার কইছে যে তোমরাও দেখো। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুন। আহ এরে আল্লাহর বান্দারা, কোথায় আমল, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ও আমার যুবক বাবা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি, আমার কত অসুস্থতার মাঝে। এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য।